সুপ্রভাত বন্ধুরা। আজ 6 মে মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি টানা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এলো। অস্ট্রেলিয়া 2025 সালের জাতীয় নির্বাচনে দেশটির বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছে। চূড়ান্ত ফলাফলের আগেই প্রায় 34% ভোট গণনার ফলাফলেই লেবার পার্টি 77টি আসনে জয়লাভ করেছে, যেখানে বিরোধী দল লিবারেল ন্যাশনাল কোয়ালিশন পেয়েছে মাত্র 33। এর মধ্যে দিয়ে আবারও দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্থনি আলবানিজ। ট্রাম্প প্রশাসনকে ভয়েস অফ আমেরিকার 1000-এর বেশি কর্মীকে কাজে পুনর্বহাল করতে আদেশ দিয়েছিল আমেরিকার একটি আদালত। সেই আদেশ স্থগিত করে দিল যুক্তরাষ্ট্রের আর একটি ফেডারেল আপিল আদালত। প্রসঙ্গত, মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক ল্যাম্বার্ট গত 22 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন মার্কিন সংবাদ মাধ্যমটির কর্মী ও ঠিকাদারদের তাদের পদে পুনর্বহাল এবং রেডিও, টেলিভিশন ও অনলাইন সংবাদের সম্প্রচার ও কিছু অনুদান আবার দিতে শুরু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে। পার্লামেন্ট নির্বাচনে টানা 14 বারের মতো জয় পেল শাসক দল পিপলস অ্যাকশন পার্টি। এর মধ্য দিয়ে নগর রাষ্ট্রটিতে টানা 60 বছর ধরে চলা পিএপির শাসন আরও দীর্ঘায়িত হতে চলেছে। 1965 সালে সিঙ্গাপুরের স্বাধীনতার আগে থেকেই সেখানে শাসন করছে এই পিএপি দলটি। এবারের নির্বাচনী ফল অনুযায়ী পার্লামেন্টের 97টি আসনের মধ্যে 87টি পেয়েছে পিএপি। এবারের নির্বাচনে 65.57% ভোট পেয়েছে পিএপি। এর আগে 2020 সালের নির্বাচনে 64.2% ভোট পেয়েছিল তারা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আরএসএফ এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় 18 মাসে 2 শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন। যুদ্ধে বেঁচে থাকা গাজার শিশুরা ব্যাপকভাবে এবার মারা যাচ্ছে অপুষ্টিতে। সুদানে হাসপাতালে বোমা হামলা, নিহত অন্তত 7 জন। গাজাকে সম্পূর্ণভাবে দখলের পরিকল্পনায় শিলমোহর দিয়ে দিল নেতানিয়াহুর মন্ত্রিসভা। হলিউডকে বাঁচাতে এবার কড়া পদক্ষেপ নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। বিদেশি সিনেমার ওপর ধার্য হলো 100% কর। আমেরিকা, ব্রিটেন এবং পশ্চিমী দেশগুলির জন্য 3 দশক ধরে সন্ত্রাসবাদীদের মদদ দিয়ে চলেছে পাকিস্তান। বিস্ফোরক বিবৃতি পাকিস্তানের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর। আসছি দেশের খবরে। পাহেলগাঁও জঙ্গি হামলায় নিহত নৌ আধিকারিক বিনয় নারোয়ালের স্ত্রীকে সমাজ মাধ্যমে বিদ্রূপ করার ঘটনায় এবার মুখ খুললেন জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, একজন মহিলাকে তার কোনো মন্তব্যের জন্য বিদ্রূপ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রসঙ্গত, 22 এপ্রিল পাহেলগাঁও উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান বিনয়। স্বামীর নিথর দেহের পাশে হাঁটু মুড়ে বসে থাকা সদ্য বিবাহিতা স্ত্রী হিমাংশীর ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেটাকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীরা ব্যাপক একপেশে প্রচার শুরু করে। পরবর্তীতে হিমাংশী এক বিবৃতিতে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে আবেদন করেন। তখন থেকে এই মহিলা ওই কট্টর হিন্দুবাদীদের কটু মন্তব্যের শিকার হয়ে যান। ঘুষ নেওয়ার অভিযোগে ভারতের আদিবাসী পার্টি বিএপির বিধায়ক জয়কৃষ্ণ প্যাটেলকে গ্রেপ্তার করল রাজস্থানের দুর্নীতি দমন ব্যুরো এসিবি। অভিযোগ, রাজ্য বিধানসভায় 3টি প্রশ্ন বাদ দেওয়ার জন্য 2,50,00,000 টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। এসিবির এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, রবিবার 20 লক্ষ টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা হয়েছে তাকে। জগন্নাথ বিগ্রহ বিতর্কে এবার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতিকে তথা রামকৃষ্ণ দাস মহাপাত্রকে শোকজ করা হলো। উড়িষ্যার মন্দির কর্তৃপক্ষের তরফে রবিবার রাজেশকে শোকজের নোটিশ ধরানো হয়। 7 দিনের মধ্যে জবাব দিতে হবে তাকে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের দীঘার নতুন জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল এই রাজেশকে। তার নেতৃত্বে দীঘার মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মার্বেল পাথরের মূর্তির পাশাপাশি কাঠের বিগ্রহেও প্রাণ প্রতিষ্ঠা হয়। অভিযোগ ওঠে, 2015 সালে পুরীর মন্দিরের নবকলেবরে ব্যবহৃত পবিত্র নিম কাঠের অবশিষ্ট অংশ দিয়েই বানানো হয়েছে দীঘার জগন্নাথের বিগ্রহ। পাহেলগাঁও কাণ্ডের পর দেশদ্রোহিতার অভিযোগে আসামে গ্রেপ্তার 42 জন নাগরিক। এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মোদী সরকারের বা মোদীর ভূমিকার সমালোচনা করেছিলেন।
নিট পরীক্ষায় জালিয়াতিতে উত্তরপ্রদেশে প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ, ধৃত 3, বাজেয়াপ্ত বহু নথি। জম্মু ও কাশ্মীরের সব জেলে বাড়িয়ে দেওয়া হলো নিরাপত্তা, জরুরি এক বৈঠকে সিদ্ধান্ত নিলেন সিআইএসএফ ডিজি। পহেলগাঁও কাণ্ডের পর ভারত পাকিস্তান দুদেশেই চলছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, চলছে শক্তি প্রদর্শন। সুরক্ষা মহড়ার নির্দেশ দিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। সামরিক অভিযান সমাধানের পথ নয়, আলোচনার মাধ্যমে ফয়সালার পক্ষে মত দিল রাষ্ট্রসংঘ। রাশিয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়ের 80 বছর পূর্তি অনুষ্ঠানে পুতিনের আমন্ত্রণ খারিজ করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এখন রাজ্যের খবর। সন্ত্রাসবাদের মোকাবিলা কখনো সাম্প্রদায়িকতা দিয়ে করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজন মানুষের ঐক্য। কাশ্মীরের ঘটনা প্রসঙ্গে সোমবার কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই সঙ্গে রাজ্যের সাম্প্রদায়িক প্রচারে ব্যস্ত বিজেপি এবং তৃণমূলের তীব্র সমালোচনা করেন তিনি। সোমবার কলকাতায় মুজাফফর আহমদ ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে তৃণমূলের চুরি দুর্নীতির মোকাবিলা রাষ্ট্রপতির শাসন জারি করে হবে না, রাজ্যের সচেতন মানুষের প্রতিরোধী পথ। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসায় নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের প্রসঙ্গে সেলিম বলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে নিয়ে বিজেপি এবং তৃণমূল রাজনীতি করছে। যখন ঘটনা ঘটল তখন এরা কেউ যায়নি। কার নির্দেশে তোলা হলো আধা সেনা? সেনা তুলে নেওয়ার পর ফের নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় মুর্শিদাবাদে। ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদে মৃত্যু হয়েছিল পিতা পুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের। তাদের পরিবারের তরফেই সম্প্রতি পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করা হয়েছে। দাবি পুলিশ তাদের হেনস্থা করছে। এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা, তবে জানা গেছে এই মামলাতেই সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। পাশাপাশি তাদের যাতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয় সেই আর্জিও জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। তাদের বক্তব্য, মৃত্যুর পরও কোনো ক্ষতিপূরণ মেলেনি। আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যুতে বিক্ষোভ সিপিআইএমের। রবিবার সকালে খড়গপুর আইআইটিতে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম মোহাম্মদ আসিফ কামার। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে। শেষ 4 মাসের মধ্যে খড়গপুরে আইআইটিতে 3 পড়ুয়া মৃত্যুর ঘটনাকে ধিক্কার জানিয়ে ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে সোমবার প্রতিষ্ঠানের গেটের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়। বিক্ষোভ সভায় সিপিআইএম নেতা অমিতাভ দাস বলেন, ক্যাম্পাসে একের পর এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার ঘটনায় তারা সকলেই আতঙ্কিত। শেষে খেলার খবর। অবশেষে নিজের 31 বছরের কেরিয়ারে প্রথম ট্রফি জিতলেন কেন। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা জিতলেন তিনি। রবিবার বুন্দেসলিগার ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেন ফ্রাইবুর্গের সঙ্গে ড্র করার পরেই নির্ধারিত হয়ে যায় বুন্দেসলিগার চ্যাম্পিয়ন। এই ড্রয়ের ফলে 32 ম্যাচে 68 পয়েন্ট হল জাভি অ্যালেন্সার দলের। বায়ার্ন রয়েছে 76 পয়েন্টে। বাকি দুটি ম্যাচে বায়ার্ন হেরে গেলে এবং লিভারকুসেন জিতে গেলেও তাদের পয়েন্ট দাঁড়াবে 74। অবশেষে জল্পনার অবসান ঘটল। লিভারপুল ছাড়ার কথা ঘোষণা করলেন স্বয়ং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। নিজের ইনস্টাগ্রাম থেকে ভিডিও করে প্রায় 20 বছরের সম্পর্কে রীতি ঘটানোর কথা জানালেন ট্রেন্ট। তিনি জানিয়েছেন, এটা আমার জন্য সবথেকে কঠিন একটি সিদ্ধান্ত। নিজের জীবনে 20টা বছর আমি এই ক্লাবে দিয়েছি। একাডেমির পর এই ক্লাবের হয়ে আমি খেলেছি। সমর্থকদের ভালোবাসা আমার কাছে সব সময় থেকে যাবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।